শতাধিক তার নাম আছে। আপনি যখন চাইলেন তখন উনি বুঝলেন, হ্যাঁ আমি তো দিতে পারি। ও তো অন্য কোনো পীরের কাছে যায়নি, কোনো কবরের কাছে যায়নি। এটা তার জন্য গর্বের বিষয়, এই জন্য তিনি খুশি হন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআয়ে, আল্লাহর কাছে চাওয়া কাজটি যত প্রিয়, ইবাদতের জগতে আর কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। আবার একটা কথা সময় আসবে ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে চায় না, যে প্রার্থনা করে না, তার উপরে আল্লাহ সন্তুষ্ট হন। মুখখান কেন চুপটি লাগিয়ে থাকবেন কেন? অত দোকানে বসে আড্ডা পিটেন কেন? এই স্বভাব কেন? দিন রাত আপনাকে বলছে এটা খারাপ স্বভাব, এটা নোংরা স্বভাব। আর একজনের বদনাম করে সেটা শোনা লাগে, একটু মুখ খুলেন না কেন? একটু কিছু বলেন না কেন? একটু সময় করে চাষের সালাত আদায় করেন না কেন? ইশরাকের সালাত আদায় করেন না কেন? আওয়াবিন সালাত আদায় করেন না কেন? বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন না কেন? কেন থাকেন না? থাকবেন না কেন? এটা তো আপনার কাজ। শ্বাস বন্ধ হয়ে গেলে যোগাযোগ বিচ্ছিন্ন কোনো পথ নেই। তার প্রমাণ আপনার দাদা, তারপর আপনার দাদি, তার প্রমাণ আপনার বংশ। কোন পথ ঘাট নাই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত তার সঙ্গে যোগাযোগের। তার নাম মরণ। ফাকসির যিকরা হাজিম লাজ্জাতিল মাউত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীর মানুষ, তোমরা ওই জিনিসকে স্মরণ করো যে জিনিস মানুষের স্বাদকে নষ্ট করে দেয়, সেটা হলো মরণ। জিজ্ঞাসা করা হলো সবচেয়ে বুদ্ধিমান কে? তখন তিনি উত্তরে বললেন, সেই সবচেয়ে বুদ্ধিমান যে মরণকে স্মরণ করতে পারে। আপনি নিজেকে পরিবর্তন করতে চাচ্ছেন না কেন একটু? এটা যে আপনার ভুল সিদ্ধান্ত, এই বুঝতে আপনাকেই বুঝতে হবে, আর একজন বুঝবে? সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইয়াস্তাজিবাল্লাহু লাহু ফিস সাদায়েদ ফালিকসির দুআ ফির রাখায়। যে ব্যক্তি চায় যে বিপদে পড়লে যেন আমার কথা আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন, যখন আমি দুনিয়াতে বিপদগ্রস্ত হব তখন আমি বললেই যেন আল্লাহ মেনে নেন, এইটা যে চায় সে যেন ভালো অবস্থায় বেশি বেশি প্রার্থনা করে, বেশি বেশি দোয়া করে। হলো? সম্মানিত দিনী ভাই বোন, মধ্যখানে একটি কথা, বুখারী মুসলিমের হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নি'মাতান মাকবুলুন ফীহিমা কাসীর মিনান নাস, আল্লাহর পক্ষ থেকে দুটি অনুগ্রহ আছে। এই ছেলে ঘুমাচ্ছ কেন? সরে বসো। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর পক্ষ থেকে দুটি অনুগ্রহ আছে। আল্লাহ বলছেন যে এই অনুগ্রহ আমি যে জন্য দিয়েছি সেটা মানুষ ভুল বুঝেছে, আমি তো এই জন্য দিইনি। আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে দুটো অনুগ্রহ আছে, দুটো দয়া, দুটো অনুগ্রহ। কি? আস-সিহহাত, শরীরের সুস্থতা, এটা আল্লাহর দয়া, এটা আল্লাহর অনুগ্রহ। তো আমি তাকে শরীরের সুস্থতা দিয়েছি আমাকে চিনার জন্য, আমাকে জানার জন্য, আমাকে কিছু বলবে এই জন্য, কোরআন তেলাওয়াত করবে, একটু তাসবিহ তাহলিল করবে, এরকম কিছু করবে বলবে এই জন্য। তো শরীরের সুস্থতা দোকানে বসে আড্ডা পিটে, তো ভুল বুঝলো, আমি তো এই জন্য দিইনি। আল্লাহ রাসূল বলছে, দুই আল ফারাগ, অবসর। আমি মানুষের জীবনে অবসর দিয়েছি। যারা ব্যবসা করে 10টায় দোকান খুলে রাত 10টায় বন্ধ করে, তাহলে 10টা থেকে 10টা পর্যন্ত ব্যস্ত, বাকি টাইম অবসর। আমরা তো মনে করি চাকরি রিটায়ার্ড হলে অবসর। না, মানুষের জীবনে একটা ব্যস্ততা আছে আর অবসর আছে। যারা চাকরি করে তারা যায় 10টায়, যায় বিকাল 5টায় ফিরে আসে, বাকি টাইম তার অবসর। যারা জমি চাষ করে সকালে চলে যায়, আমি আমার আব্বাকে দেখেছি সন্ধ্যার সময় সূর্য ডুবলে আসে, তো বাকি টাইম তার অবসর। তো অবসর সময় কি আমি দিয়েছি তাকে আড্ডা পিটার জন্য, এইভাবে মানুষের বদনাম ঘুরে বেড়ার জন্য, দাঙ্গা মাহাঙ্গামা করার জন্য? তো আমি তাকে অবসর সময় দিয়েছি আমাকে কিছু বলবে এই জন্য। তো ভুল বুঝেছে। তাহলে মানুষ ভুল বুঝছে কোন দুটা জিনিসে?
শরীরের সুস্থতায়, আমি যে জন্য দিয়েছি সে করেনি। 2, অবসর, আমি মানুষের জীবনে যে জন্য অবসর দিয়েছি সেটা মানুষ করেনি, ও ভুল বুঝেছে, ধোঁকা খেয়ে গেছে। বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, প্রার্থনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদু আলা আনফুসিকুম ওয়ালা আওলাদিকুম ওয়ালা আমওয়ালিকুম। পৃথিবীর মানুষ, তোমরা নিজের ব্যাপারে বদদুয়া করো না, নিজের ব্যাপারে অপ্রয়োজনীয় প্রার্থনা করো না। বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো, এত ঝামেলা। অর্থ সম্পদের ব্যাপারে বদদুয়া করো না, এইসব অর্থ সম্পদ থাকার চেয়ে না থাকাই ভালো। ঝামেলা, এই ঝামেলা সেই ঝামেলা, মামলা মোকদ্দমা, জমি জায়গা, এ কথা বলতে পাবা না। ছেলে মেয়ের জন্য বদদুয়া করতে পাবে না, ছেলে মেয়ে যতই খারাপ হোক। ছেলে মেয়ে মেরেছে, ছেলে মেরেছে, এ কথাই ঠিক, তো আপনি বলতে গেলেন কেন যে তোকে ত্যায্য পুত্র করলাম? তো আপনি তাড়াহুড়া করে অজু করে ঘরে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, আমি তো এই ছেলে চাইনি, ছেলে ফিরিয়ে দাও। অবাক, আমার ছেলে আমাকে মারবে কেন? আমি তো এই ছেলে চাইনি, আমি তো এই জন্য ছেলে মানুষ করিনি, আমার ছেলে আমাকে ফিরিয়ে দাও। আমার ছেলে আমাকে মারবে কেন, এই অভিযোগ তোমার কাছে? আমি তো এই জন্য মানুষ করিনি। 24 ঘন্টার মধ্যে সকাল হতে হতে ছেলে যেন আমার কাছে ফিরে আসে, এটা তোমার কাছে দাবি। জোরালো ভাবে বলছি, খুব জোরালো ভাবে বলতে হবে, একটু পরেই বলছি। সকালে দেখবেন ছেলে আপনার কাছে ক্ষমা চাচ্ছে, এই যে ছেলে ফিরে এসেছে, আমার ছেলে আমাকে ফিরিয়ে দেন। আমার ছেলে আমাকে গালি দিবে কেন? আমি তো এই জন্য লালন পালন করিনি, তার পিছনে আমার পরিশ্রম আছে। আমার স্ত্রী তাকে দুধ খাওয়াইছে, তাকে লালন পালন করেছে, তেল কাজল দিয়ে অনেক শ্রম দিয়েছে, আমাকে গালি দিবে মানে? আমি তো এটা চাইনি। আপনি আমার মতো বলেন। সম্মানিত দিনী ভাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উদুল্লাহ মুকিনিনা বিল ইজাবা। দোয়া করো এই দাবিতে যে কবুল করতে হবে, বিশ্বাস রেখে কবুল হবে। শক্তভাবে বলবেন, জোরালো দাবি রেখে বলবেন। কেন? আল্লাহ, মনে রেখো, আল্লাহ তাআলা লা ইস্তাজিবু মিন কলবিন গাফিলিন লাহিন। অমনোযোগী ব্যক্তির দোয়া কবুল হয় না। করতে হবে, তাই করে। যে দেখছেন না, ঢাকা শহরের পাশাপাশি বসবাস করছেন, সালাম ফিরার পরেই বলছে, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া আরহামার রাহিম। এগুলো কোনো দোয়া হলো? সবাই এতে খুশি, এটা না হলে মানুষ খেপে যাচ্ছে। তো এইটা তো প্রার্থনা নয়। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শক্তভাবে দোয়া করো, দোয়া কবুল করতেই হবে। কেন? যে শক্তভাবে বলে না, দৃঢ়তার সাথে বলে না, আল্লাহ তার দোয়া কবুল করবে। বলতে তোমার সমস্যাটা কোথায়? আমি তো দিতে পারি, তুমি আমাকে বলো। আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও, আমি রাত পার করতে রাজি নই, আমাকে ক্ষমা করো। আমার অর্থ সম্পদের ক্ষতি দেখছি, সেগুলো পূরণ করে দাও। যা যা প্রয়োজন সব দাবি জান না, আপনার দাবি শোনার জন্য তিনি প্রতীক্ষমান রয়েছেন। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষ প্রার্থনা আল্লাহর কাছে চাইতে হবে। মুখখান বন্ধ রাখলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন, মুখ খুললে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। সময়ের গতিতে আল্লাহ আপনাকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ, তুমি আমাদের বুঝে আমল করা তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তাজাবুদ দুআ। মানুষের দোয়া কবুল করা হয়, তবে লা ইস্তাজাবুদ দুআ আই ইস্তাবাজুদ দুআ ইল্লা বিইসমিন আও কাতিয়াত রাহিমিন। দোয়া কবুল হয় না যেই দোয়া করা হয় সম্পর্ক ছিন্ন করার জন্য। স্ত্রীকে বলছে যে তোর বাপের বাড়ি যেন আল্লাহ আর কোনোদিন না নিয়ে যায়, টাকা নিতে গেছিল, দেয়নি।
বা বলছে ভাইয়ের সাথে গন্ডগোল রেখে তোর সাথে যেন আল্লাহ আর কোনোদিন কথা বলার ব্যবস্থা না করে, তোর সাথে আর কোনোদিন কথাই বলবো না। সম্পর্ক ছিন্ন করার জন্য যে দোয়া করা হয় সেটা কবুল হবে। পাপের জন্য যে দোয়া করা হয় সেটা কবুল হবে না। আল্লাহ, আমি অশ্লীল কাজে লিপ্ত হচ্ছি, কেউ যেন না দেখে। তো পাপের জন্য দোয়া করলে দোয়া কবুল হয় না। 3, অলিস্তেজান, তাড়াহুড়া করে দোয়া করলে, দোয়াতে তাড়াহুড়া করলে কবুল হয় না। সাহাবীগণ বলছেন মালিস্তেজান, আগের দুইটা ভালো বুঝেছি যে পাপের জন্য দোয়া করলে কবুল হয় না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হয় না। তো তাড়াহুড়া এটা যে বুঝলাম না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একুলো বলে, দাও তো ফালা আমারা ইস্তাজাবালি, দোয়া করলাম, কত দোয়া করলাম, কই কবুল হয় না। ফায়াস্তাহসিরু, তখন অলস হয়ে যায়। ওই সময় এত দোয়া ছেড়ে দেয়, এই দোয়া কবুল হবে না। আপনি তো অবগত হলেন আমার দোয়া কবুল হবে, আর না হয় সে পরিমাণ ক্ষতি সরে যাবে, আর না হয় সেটা আমি ও তার বিনিময়ে জান্নাত আছে 3টে, হয় আমি পেয়ে যাব, না হয় অন্যায় ঠেকানো হবে, আর না হয় জান্নাত হবে, আমার তো মিস যাবে না। আপনি অলস হলেন কেন? আর চাইলেই হবে এত আপনি তাড়াহুড়া করছেন কেন? আপনি তো একজন মানুষ, তাড়াহুড়া করলে কি হবে? সময় লাগবে। নবী দোয়া করছেন নবীর জন্য, ইয়াকুব আলাইহিস সালাম দোয়া করছেন ইউসুফ আলাইহিস সালামের জন্য, ছেলে হারিয়ে গেছে, চোখে দেখতে পান না, কান্নাকাটি করতে করতে 25 বছর পরে দোয়া কবুল হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদোয়া করেছিলেন খুব অপমান অবস্থায়, সলাতে সিজদায় গেছেন, তখন আবু জাহাল বলছে, এই কে আছো? বুখারী মুসলিমের হাদিস। মুহাম্মাদের মাথার উপরে উটের ভুঁড়িটা চাপিয়ে দাও, তো উটের ভুঁড়িতে ময়লা জায়গাতে পড়ে আছে। যারা অন্যায় করতে চায় তারা নিয়ে এসে মাথার উপরে চাপিয়ে দিয়েছে, দিয়ে হাসছে তারা। এখন কে বললো, ফাতেমা দেখো তোমার আব্বা তো উঠতে পারছে না। তো ফাতেমা দৌড়িয়ে এসে সরালেন উঠে। তখন আল্লাহ রাসূল অপমান অবস্থায় বলছেন, আল্লাহ, এই উতবা সাহেব আবু জাহাল এদের ধ্বংস করো। এই দোয়া কবুল হয়েছে 12 বছর পর। অপমানের দোয়া তিনি অপমান অবস্থায় বলেছেন। যেদিন দোয়া কবুল হবে বুঝতে পারছেন, সেদিন দাগ দিয়ে দিয়েছিলেন বদরের মাঠে। শোনো, উতবা এখানে পড়বে, যে আমি আঙ্গুল দিয়ে দাগ দিয়ে দিলাম, এখানে সাইবা, এখানে ওয়ালিদ ইবনে মুগিরা, এখানে আবু জাহাল। সাহাবী বলছেন, যুদ্ধের পরে দেখছি দাগের উপরে পড়ে আছে, যার যার নামে এখানে আছে। দোয়া কবুল হবেই, নিরাশার কিছু নেই। সম্মানিত দিনী ভাই বোন, তাড়াহুড়া নেই। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে না। 1, পাপের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। 2, আত্মীয়তা ছিন্ন করার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। 3, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্য এক বর্ণনায় এসেছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াতুল মুসলিম লি আখি বিজহরিল গায়বি মুস্তাজাবাতুন। কোনো ভাই যখন কোনো ভাইয়ের জন্য দূর থেকে, অন্তরাল থেকে, আড় থেকে দোয়া করে, তখন এই দোয়া কবুল হবেই। আপনি যখন আপনার কোনো ভাইয়ের জন্য দোয়া করবেন যে আপনার পাশে নেই, আপনি কারোর জন্য দোয়া করছেন, এ দোয়া কবুল হবেই। এই দোয়া কবুলের আরো বিশেষত্ব রয়েছে, সেটা হলো এই, আল্লাহ রাসূল বলছেন, ইনদা রাসিহি মালাকুন মুআক্কাল। যখন কোনো ব্যক্তি তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে, তখন তার মাথার পাশে একজন ফেরেশতা থাকেন। যখনই তার ভাইয়ের জন্য কোনো কল্যাণের দোয়া করে, আল্লাহ তুমি তার অর্থ সম্পদে বরকত দান করো, আল্লাহ তুমি তার রুজি রোজগারে বরকত দান করো, আল্লাহ তুমি তাকে পরহেজগারিতা দান করো, আল্লাহ অমুক ব্যক্তিকে তুমি হেদায়েত দান করো, এরকম যখন মানুষ দোয়া করে, তখন এই দোয়া কবুল হবেই। তখন ওই মাথার পাশে নির্ধারিত ফেরেশতা বলেন, ফায়াকুলুল মালাকুল মুআক্কাল বিহি, নির্ধারিত ফেরেশতা বলেন, আমিন, আল্লাহ তুমি কবুল করো। আলাকা বিসলিন, তুমি যে তার জন্য দোয়া করলে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা করলে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা দোয়া করলে তোমার জন্য তাই। তা আপনি কি শত্রুর জন্য দোয়া করতে পারবেন? মনটা তো তার উপরে খুব খারাপ হয়ে আছে।
এই জন্য কোনো দল সংগঠন মাথায় রাখবেন না, নইলে ওর জন্য দোয়া করতে পারবেন না। আর যখন দোয়া করতে পারবেন না তখন ফেরেশতা আপনার পক্ষে বলবে না। আপনি যখন কারোর জন্য দোয়া করবেন তখন ফেরেশতা আবার আল্লাহকে বলবেন যে আল্লাহ তুমি এটা কবুল করো, আর যে দোয়া করছে ওর জন্য, যে করছে ওর জন্য তাই করে দাও, ওর জন্য তাই করে দাও। ও যে আর একজনের জন্য বললো তুমি তার জন্য করে দাও, তো ও লস খাবে, ও আর একজনের জন্য বলছে, তো তুমি ওটা তার জন্য করে দাও। তাহলে ফেরেশতা দুইজনের জন্য বলেন, আপনার জন্য আর তার জন্য। হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাত দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে, মিস যায় না। এক, দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। যখন সফরে থাকবেন তখন নিজের জন্য, আহল পরিবারের জন্য, জাতির জন্য দোয়া করবেন, দোয়া কবুল হবে, তাতে সন্দেহ নেই। দুই, দাওয়াতুল ওয়ালিদ, পিতামাতার দোয়া। ভুলেও কখনো বদদোয়া করবেন না ছেলে মেয়ের জন্য। বদদোয়া করলে ছেলে মেয়ের জন্য বাপ মায়ের দোয়া কবুল হয়ে যায়, নিশ্চিত হবে, এই কথা আল্লাহ রাসূল বলছেন, যাতে কোনো সন্দেহ নেই। আর আপনার তো জানা আছে, ওই যে জোরায়েজের মা জোরায়েজকে বললো জোরায়েজ, তখন জোরায়েজ সালাত আদায় করছিল। জোরায়েজ ভাবছে যে মায়ের সাথে কথা বলবো না সালাত আদায় করবো, মায়ের সাথে কথা বলবো না সালাত আদায় করবো, একটু দেরি হয়ে গেছে। তখন মায়ে বলছে, আল্লাহ আমার ছেলে আমার কথা সাড়া দিল না, ও যেন একটা পতিতালয়ের মহিলার সাথে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত তার মরণ না হয়। উল্টা দোয়া, কঠিন দোয়া, দোয়া তো কবুল হয়ে গেছে। একজন মহিলা এসে বলছে যে আমি তোমার সাথে অশ্লীল অন্যায় কাজ করতে চাই। না না, তা তো হবে না। তখনও একটা রাখালের সাথে অন্যায় করে একটা সন্তান জন্ম নিল, দিয়ে বলল মহিলা যে এই ছেলেটা হলো জোরায়েজের। জনগণ এসে জোরায়েজের ঘর বাড়ি ভেঙে দিল, একে একবারে রাস্তায় টেনে নামিয়ে হেঁচড়ে গালিগুলো যে ভর্তি করলো। জোরায়েজ উজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, উজু করে 2 রাকাত সালাত আদায় করে বলছেন, আল্লাহ এই ছেলে তুমি বলো তোমার বাপকে, দুধের ছেলেকে বলছে। তখন দুধের ছেলে বলছে আমার পিতা হচ্ছে রাখাল, গরু ছাগলের রাখাল। দেখেন উপদেশ বইয়ে আল্লাহ ভরসার আলোচনাতে দেওয়া আছে। একে বল, হ্যাঁ আল্লাহ ভরসা। অজু করে 2 রাকাত সালাত আদায় করে ওই বাচ্চাকে বলছে যে তুমি বলো তোমার বাপকে। তখন দুধের বাচ্চা বলছে যে আমার পিতা হলো রাখাল। আর জনগণ বুঝেছে যে এই ছেলের পিতা হলো জোরায়েজ। ওর মা বলে দিয়েছে, বাচ্চার মা। ভুলেও কখনো ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না, যেটা বলেছি সেটাই করবেন। ছেলে অন্যায় করেছে, মেরেছে, আল্লাহর কাছে ফেরত চান। আপনি তো এই জন্য ছেলে মানুষ করেননি, করবেন কেন? 2, দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। ভুলেও কোনোদিন মানুষের প্রতি জুলুম করিয়েন না। যখন বুঝতে পারছেন এটা জুলুম, ফিরে আসবেন। যখন আপনি বুঝতে পারছেন এটা জুলুম, তখন ফিরে আসবেন। ভুলেও কোনোদিন মানুষের উপর দাপট দেখাবেন না, ক্ষমতা দেখাবেন না। বহুদিন বলেছি, যারা সবচেয়ে ক্ষমতা দেখিয়েছে তারা 2-1 মিনিটে মরে গেছে, আদসামা। আর যারা তার পরবর্তীতে ক্ষমতা দেখিয়েছে, ফেরাউন, তারা 5-7 মিনিটে মারা গেছে, ফেরাউন ডুবে গেছে। আর আপনাদের নেত্রীর বয়স ছিল 45 মিনিট, মনে কিছু নেবেন না। ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করবেন না, ভুল হিসাব। দাপট মিশে যায় তা আপনার চোখের সামনে, আপনি নিজে দেখেছেন। খুলনার অঘোষিত সম্রাট ইরশাদ শিকদার মেয়ের মাথায় হাত দিতে পারেনি, সুযোগ পায়নি, ক্ষমতা টিকে না। দাম্ভিক প্রেসিডেন্ট, রাতে রাতে দেশ দখল করে নিয়েছেন প্রেসিডেন্ট সাদ্দাম, বাঁচার কোনো পথঘাট করতে পারেনি। জীবনে ক্ষমতা দেখিয়ে বাঁচবেন না, নরম হয়ে বাঁচেন। মাটির মানুষে বেঁচে থাকেন, 1 ঘন্টা বেঁচে থাকবো, মাটির মানুষে বেঁচে থাকবো। প্রতিশোধ নিতে হবে না, আমি অনুরোধ জানাচ্ছি আপনাকে, কারো পিছনে পড়তে হবে না। প্রতিশোধ না নিয়ে, পিছনে না পড়ে বেঁচে থাকা যায়, সম্ভব। সম্মানিত দিনী ভাই বোন, ক্ষমতা দেখাবেন না, আমার অনুরোধ। দলীয় দাপট দেখাবেন না। দলীয় দাপট টিকে না, তার আপনি তার প্রমাণ, আপনার চোখের সামনে তা প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাওয়াতুল মাজলুমে মুস্তাজাবাতুন ওয়ালাউ কানা কাফিরান, মাজলুমের দোয়া কবুল হবে, হিন্দু হলেও কাফের হলেও। নিয়ে নেবেন।
ও দুনিয়াতেও বলেছে আল্লাহকে যে আমার প্রতি জুলুম করেছে, তখন আল্লাহ শুনবে, আপনাকে বিপদে ফেলে দেবে। একবার বলছেন দাওয়াতুল মাজলুমে মুস্তাজাবাতুন ওয়ালাউ কানা ফাজিরান, বদ যদি হয়, শয়তান যদি হয়, এরপরেই যদি ও মাজলুম হয়, তার প্রতি আপনি জুলুম করেন, ও যদি আল্লাহকে বলে তাহলে কথা কবুল হয়ে যাবে। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়: 1 মুসাফির, 2 বাপ মা, 3 মাজলুম। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন তাহিরান ফায়াতাহাররা মিনাল লাইলি, যে কোনো মুসলিম পুরুষ নারী রাতে দোয়া পড়ে শয়, অজু অবস্থায় শয়, ভোর রাত্রে উঠে আল্লাহকে বলে, যা বলবে তাই হবে। দোয়া কবুলের সময় বা দোয়া কবুলের অবস্থায় আমরা চলে আসলাম। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যদি দোয়া পড়ে শয়, দোয়া অনেক আছে, যেটা ছোট সেটা তো পারবেন অন্তত, আল্লাহুম্মা বিসমিকা মুতওয়াহিয়া। এমনি ঘুমিয়ে যান কেন? এমনি ঘুমিয়ে যাবেন কেন? এই অভ্যাস কেন? এটা আপনার কেন, আপনার স্ত্রীর কেন, ছেলে মেয়ের কেন? কি করেন বাড়িতে 24 ঘন্টা? স্ত্রী দোয়া পড়ে শয় না কেন? ছেলে মেয়ে দোয়া পড়ে শয় না কেন? বলেন বারবার, মুখখান বন্ধ করে রাখেন কেন? ব্যবসায় ভুল হলে তো গরম হয়ে যাচ্ছেন, টাকা ভুল করে এসে একবারে খেপে গেছেন, একবারে বলেন না কেন? কেন ছেলে মেয়ে দোয়া না পড়ে শুইবে? দোয়া পড়ে শুয়েছে, অজু করে শুয়েছে, তারপর ভোর রাতে উঠেছে, এখন আল্লাহকে বলছে আসআলুল্লাহ খায়রান, আল্লাহর কাছে কিছু চাচ্ছে, আল্লাহ তাকে দিবেনি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল লাইলি লাসাতান লা ইউফিকুহা আব্দুল মুসলিম আও রাজুলুল মুসলিম, রাতে একটা সময় রয়েছে, রাতে একটা সময় রয়েছে, ওই সময়ে কোনো যদি মুসলিম পুরুষ নারী চায়, খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা, ইহকালের কল্যাণ পরকালের কল্যাণ, ইহকালের কিছু পরকালের কিছু, ইল্লা তাহু ইয়াহু, আল্লাহ তাকে দিবেনি, দিবেই দিবে, আল্লাহ তাকে দিবেনি, দিবেই দিবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমার আপনার করার কি আছে? তাহলে সেই সময়টা ধরার জন্য চেষ্টা করতে হবে। আপনাকে আমি লম্বা সময় থেকে বলে আসছি 10টায় ঘুমিয়ে যাবেন, যে কোনো মূল্যে চেষ্টা করেন। 10টায় মানে 10:30টায় হলো তাতে কি আছে, 9:30টায় হলো তাতে কি আছে, 11টায় হলো তাতে কি আছে? আপনি রাত 2টায় ঘুমাবেন কেন, 1টায় ঘুমাবেন কেন? এ অভ্যাস কেন? তো আপনি উঠবেন কখন? দেখেন, আপনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল আখিরা, রাতের 3 ভাগের যখন 2 ভাগ পার হয়, তখন আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন আপনার সাথে কথা বলার জন্য। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন আপনার সাথে কথা বলার জন্য। তাতে তিনি বলেন, মায়াতুনি ফাস্তাজিবা লাহু,